মিশরাত, আমাদের মিশরাত অপেক্ষা করতেছে তার ভাইয়ের জন্য। তার ভাই কখন স্কুল থেকে ফিরবে। সারাটা দিন ভাইকে দেখো নাই, সেই সকালে টাটা বলে দিছো ভাইকে, এখনো আসে নাই, এখনো তোমার সাথে দেখা হয় নাই ভাইয়ার। তো আমরা মা মেয়ে দুইজনই অপেক্ষা করতেছি। হ্যাঁ কখন গেছে, হ্যাঁ ভাই কখন গেছে স্কুলে, এখনো খবর নাই। 4টা 4:30 বেজে যেতেছে। মা মা ভাইরে ভাইয়া গেছে বুইনে গো, কি সিলান্ডা দিছে। বুনুকে একটা পাপি দাও। ওই কি খুশি, কি খুশি, এত খুশি তো টাকা দিয়েও কিনা যায় না, তাই না বাবা? আজকে দেরি হয়েছে কেন? ক্লাব ডে ছিল আজকে। আচ্ছা যাও, যেদিন ওর ক্লাব ডে থাকে ওই দিন এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেমন স্পোর্টস, গান গাওয়া, এইটা সেটা করে দেরি হয়ে যায়। মিশারি আজকে ক্লাবের মধ্যে কি করছে, কারাটে শিখছে। দেখাইবো আমাদের কিভাবে সে কারাটে শিখছে। ওই 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 তারপরে ওই কিভাবে মারপিট করে শিখে গেছে। এদিক দিয়ে বাইরে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই। এখন কি বৃষ্টির সিজন? অসময়ে কেন বৃষ্টি হচ্ছে? মাঝে মধ্যে বৃষ্টি ভালো লাগে, কিন্তু একটানা যখন বৃষ্টি হয় তখন এত বিরক্ত লাগে। তো আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিক দিয়ে 2 রুমেই লাইট জ্বলছে। এক রুমে চৈতি টিভি দেখতেছিল, তো লাইট টাইট চালু রেখে গেছে গা। আরেক রুমে মিশারি বৈশা মোবাইল দেখতেছে। আর এই রুমের মধ্যে বাবু এখনো ঘুমাচ্ছে, যেহেতু বৃষ্টি পেয়েছে এর জন্য আজকে বড় বড় ঘুম দিতেছে। আর এই দিকটায় চলুন আমার রান্নাঘরে ঢুকে যাই। আর এদিক দিয়ে ডিম আর আলু সিদ্ধ করেছি। তো চৈতিকে ডাক দিয়ে বলতেছি ডিম আর আলুর খোসাগুলা ছাড়াই দিত, যেহেতু রান্না বান্নার অনেক তাড়াহুড়া। আর আমি সকালেই কিন্তু দুপুরের রান্না সকালেই করে ফেলি। একবার সকালে নাস্তা বানাই, তার সাথে সাথে আবার দুপুরের রান্নাও করে ফেলি, কারণ বাবু নিয়ে কিন্তু 2-3 বার রান্না করা যায় না। চৈতির দেখেন কাজের কিন্তু স্পিড আছে, সে অনেক তাড়াতাড়ি করে কাজ করতে পারে। কিন্তু তুমি কি আলসে গো? সে আলসে না, কাজও পারে, কিন্তু মাঝে মধ্যে মন চায় না, মনে জানি কেমন উতাল ফাতাল করে। তো কিভাবে বাঁচতেছে চলেন দেখি। দেখি আবার খোসা টোসা আসেনি না গো, আলুতে খোসা নাই, একদম ক্লিন করে বাঁচতেছে। ডিম আর আলু সিদ্ধ করেছি। আলু দিয়ে কি করব বলো তো চৈতি? ডিম দিয়ে ভুনা করব। এই যে জানে, আলু বেশি করে সিদ্ধ করছি, ডিম দিয়ে ভুনা করব আর কিছুর ভর্তা বানাবো। হ্যাঁ, আলুর ভর্তা পছন্দ করো? গতকালকে ডালের ভর্তা বানাইছিলাম, ওইটা আবার খাইছে। তো চৈতির নানির দেশ হয়েছে গিয়া শেরপুর। শেরপুরের মানুষ কি আলু খায় না গো চৈতি? খায়, ডাল আর আলু ভর্তা খায়। তো আমি ভর্তা বার্তি কমই বানাই, এই যে তরকারি টরকারি বেশি রান্না করি, কারণ ভর্তা নষ্ট হয়ে যায় দুপুরে, আর খাওয়া যায় না। ভাবলাম যে আজকে বৃষ্টির দিন একটু আলুর ভর্তাও বানাই সাথে। তো ডিম রান্না করছে, আলুর ভর্তা, পুঁই শাক রান্না করব, তারপরে কালকে লাউ তরকারিও রয়ে গেছে। কালকে গরুর মাংস রান্না করবো, কারণ মাংস টাংস ভালো লাগে না। পরশু দিনও মাংস খাইছি। তোমার আমাদের বাড়িতে থাকতে ভালো লাগতেছে? চৈতি আগে প্রায় কিন্তু আসতো, এখানে থাকতো, আসতো। ওর ভাই যে হৃদয় তো চিনে নই, তো হৃদয় আমাকে তুমি তুমি করে বলে, চৈতিও কিন্তু আমাকে তুমি তুমি করেই বলতো। হ্যাঁ, 1-1.5 বছর ধরে তার সাথে দেখা হয় না, তো হঠাৎ করে যখন দেখা হয়েছে ও ডাক ভুলে গেছে। ডাক ভুইলে এখন আপনি আপনি করে বলো। তুমি কি আমার লজ্জা পাও এখন? যাই হোক, এই যে দিক দিয়ে দেখেন গো গরম, যে ভাত রান্না কিন্তু হয়ে গেছে। তাছাড়া এই পাশ দিয়ে দেখেন আমি পুঁই শাক কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। পুঁই শাকের সাথে যে কাঁঠাল বিচি দিয়েছি। কাঁঠাল বিচিগুলো আমার মা এনে দিচ্ছে। মানে মা কাঁঠাল বিচি সংগ্রহ করতে পারে, মানে কাঁঠালের সিজনে কি করছে, ছাই দিয়ে বিচি রেখে দিছে। ওই বিচিগুলো এখন এত সুন্দর এবং এত মিষ্টি। তো এই কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করব। আর এই পাশ দিয়ে আমি রুম গুছিয়ে বাড়িঘর ঝাড়ু দিয়ে
সব কিছু পরিষ্কার করে ফেলেছি। আসলে আমার সংসারের যত কাজই থাকুক না কেন, বাচ্চা নিয়ে যতই পেরেশানিতে থাকি না কেন, আমি বাড়ি ঘর সব সময় গুছগাছ করে তারপর রান্নাবান্না শুরু করি। তো কাটাকাটি শেষ হয়ে গেছে, রান্নাবান্না অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে বিছনা গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, এদিক সেদিক যে জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়েছি। এছাড়া বাবুর জন্য গরম পানি করেছি। এই যে ফ্লাক্সের মধ্যে 2 বার গরম পানি করি, একবার সকালে আর একবার বিকেলে, মানে বাবুকে দুধ খাওয়ানোর গরম পানি। খিচুড়ি খাওয়ানোর সময় কিন্তু আমি গরম পানি ব্যবহার করি, যেহেতু ফিডারের মধ্যে লিকুইড করে তারপর আমি খিচুড়িটা খাওয়াই। তো বাবুর খিচুড়ি রান্না করতে হবে, সবজি কাটতে হবে, তারপর ব্লেন্ডার করতে হবে, অনেক কাজ। আর রান্নাবান্না তো এখনও শেষ হয় নাই। তো এই হচ্ছে অবস্থা। এদিক দিয়ে দেখুন রান্নাবান্না অনেক আগেই শুরু হয়েছে, এখন মধ্যম পর্যায়ে আছে। তো চিংড়ি যেহেতু বড় বড়, আমি ছোট ছোট টুকরা করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। চিংড়ি কিন্তু আগে আমি ভেজে নিয়েছি। অনেকে কাঁচা রান্না করে, তবে আমার কাছে ভাজলে বেশি ভালো মনে হয়। তো এখন এই কষানো মশলার মধ্যে দেখুন দিয়ে দিব পুঁই শাক আর কাঁঠাল বিচি। পুঁই শাক, পালং শাক, এগুলো তরকারি রান্নাগুলো কি হয় কিছুক্ষণ পরে কমে যায় না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পাশটায় কি রান্না করছি দেখবেন না? এই যে দেখুন, এই পাশটায় রান্না করছি ডিম, আলু দিয়ে ডিম রান্না করছি। ভাত আগেই রান্না করে ফেলেছি, এখন রান্না চলছে পুঁই শাক আর ডিম। আলুর ভর্তাও বানিয়ে ফেলেছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু একদম নতুন লাগছে, তাই না? তবে এটার বয়স হচ্ছে 13 বছরেরও বেশি। আজ থেকে 13 বছর আগে কাঁঠাল কাঠ দিয়ে এই ডাইনিং টেবিলটা বানানো হয়। এবং আমি আমার বিয়ের পর আইসা এই ডাইনিং টেবিলটা যেমন দেখছি আজকেও ঠিক তেমনই দেখছি, একটু 19-20 হয় নাই। মানে যত্ন করলে জিনিস কিন্তু যেমন তেমনই থাকে অনেক বছর। তো আমি কিন্তু এই ডাইনিং টেবিলটার খুব যত্ন নিয়েছি। উপরে যেই ওয়াল ক্লথ ছিল সেটা ধুয়ে দিয়েছি, আজকে এটা উপর থেকে খুলে দেখি, ওয়াও, একদম নতুন। আর কাঁঠাল কাঠের ফার্নিচারের মধ্যে কিন্তু কোনো উই পোকাও ধরে না, অথচ অন্য কাঠের ফার্নিচারের মধ্যে উই পোকা সহ কত রকম পোকামাকড়ের আক্রমণ যে আমি পাইছি। যাক, এটা দেখে আমার শান্তি লাগতেছে যে অন্তত এই ফার্নিচারটা আমার এখনো ঠিক রয়েছে, এখনো নতুন রয়েছে। মাম্মা, আম্মা, আম্মা নাক করছে নাকি? গোসা হয়েছে? তুমি জানো এটা কত আগের টেবিল, তোমার মা ওইটা দেখে নাই, তুমি তো দেখবা দূরের কথা। আসো দেখি, হাঙ্কুরি দাও, হাঙ্কুরি দিয়ে আসো, আসো, কাম 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 কাম, হ্যাঁ কাম, আসো আসো, হাঙ্কুরি দাও। ইয়ে আরেকটু, বাস 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 বাস, আর দিতে হবে না, আর না মা, আর না, হয়েছে। আসো 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 আসো, হয়ে গেছে তো, হয়ে গেছে, হাঙ্কুরি দিয়ে শেষ। এই যে এখানে দেখুন দারুণ একটা জিনিস, বাচ্চাদের খাবারের জিনিস, সেটা হচ্ছে খিচুড়ি রান্নার উপকরণ। এখানে 5-6 রকমের সবজি দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, মিষ্টি কুমড়া, পেঁপে, শসা, পুঁই শাক, পোলার চাল আর মসুরের ডাল। এগুলো আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে দিয়ে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করব, তারপরে ব্লেন্ডার করব। এবং ব্লেন্ডার করার পর বুঝতেই তো পারছেন একদম খিচুড়ি হয়ে যাবে। তারপর ফিডারের মধ্যে ভরে সাথে গরম পানি মিক্সড করে, অল্প একটু চিনি মিক্সড করে, তারপর দুধের মতো করে খাওয়াবো। তো এই খাবারটা কিন্তু বাচ্চারা যেমন পছন্দ করে তেমন পুষ্টিকরও। আমার মিশারিকেও কিন্তু এই খাবারটা খাওয়াতাম। এর সাথে যদি আপনি চান ডিম ভেঙে দিতে পারেন, মুরগির মাংস দিতে পারেন, মাছ দিতে পারেন। আয়ান, এই যে শোনো, কি খাইবা? এদিকে আসো, এদিকে আসো, আয়ান এদিকে আসো তুমি, এই যে নাও। দাও, এটা এটা মতো সিনকে দিবা, পাইপ নাও,
এটা নাও, 2 ভাই 2টা খাইবা, ঝগড়া করবা না কিন্তু। তো আজকে কি কি রান্না করলাম চলুন আপনাদেরকে দেখাই। ভাত রান্না করেছি, ডিমের ভুনা, এদিকটায় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রান্না শেষ। আর এই হাঁড়িতে আগেই তো বলেছি বাবুর জন্য খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি সিদ্ধ হচ্ছে। আর দেখেন অবস্থা, বৃষ্টি যাচ্ছে, বৃষ্টির এত রাগ হইতাছে কেন আজকে? আকাশ নাকি কালো হইয়া রাইগিয়া তারপরে এত বৃষ্টি পড়তাছে আজকে। আজকে আকাশের অভিমান হয়েছে, এজন্য এত বৃষ্টি। বৃষ্টিকে আকাশের কাছে ফেরত দিয়া দাও। এই যে আরেকজনে হাজির, মানে ও মতলব খুঁজতাছে। আমি ওকে বলিনি যে বৃষ্টিতে গোসল করো, ওই দিন গোসল করছো কিছু বলি না, আজকে নট অ্যালাউ, ওকে? এদিক দিয়ে আরেকটা জিনিস দেখেন, বৃষ্টি ভেজা দিনে তেলের পিঠা। আমার যা পিঠা বানাতে খুব এক্সপার্ট, তো সে আজকে তেলের পিঠা বানিয়েছে। নাও একটা, নাও তেলের পিঠা। পছন্দ না তো কি পিঠা পছন্দ করো তুমি? পিঠাই পছন্দ করো না? শোনো, পিঠা একটা হলো টেস্ট করতে হয়। শোনো শোনো, পিঠা খেলে সব হয়। কামড় দাও দেখি মিষ্টি হয়েছে কিনা, দেখো তো। মিশারির তো দাঁতই নাই, পিঠা খাইব কিভাবে? সব দাঁত ফইরা 4-5টা আছে। মিষ্টি হয়েছে? আচ্ছা খাও, আমি চৈতি পুপিকে দিয়ে আসি। এই যে দেখেন দিয়েছেন, খায় নাই, রেখে দিছে। আর এদিক দিয়ে টিভি চলতেছে, কোরিয়ান না চাইনিজ সিনেমা দেখতেছে। কে বলেন তো এগুলো দেখতে পারে? এই যে আমাদের চৈতি বুড়ি শুধু কোরিয়ান ছবি দেখে। এই যে নাও, টেস্ট করো তো দেখি মজা হয়েছে কিনা। এটা খাইও না, এটা মিশারি খাইছে, ওইটা খাও। হ্যাঁ মজা হয়েছে, রাখো একটা, রাখো হাতে, খাও বসা বসা। মানে বৃষ্টির দিন খিচুড়ি, পিঠা, বিরিয়ানি এগুলাই কিন্তু মজা লাগে না? তো আমি একটা খাইয়ে টেস্ট করি জায়ের হাতের তেলের পিঠা। আমার পোলাই যে খাইছে এটাই খাই, সাথে তাল দিছে, বুঝছেন? তেলের পিঠার মধ্যে তালও দিছে। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এই যে দিকটায় দেখুন, বাবুর খিচুড়ি রেডি। শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছি, হলুদ মরিচ মশলা ছাড়া। তো বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবারটা এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি, তারপর বক্সের মধ্যে রাখবো এবং অল্প অল্প করে ফিডারের মধ্যে ভরে দুধের মতো বাবুকে খাওয়াবো। দেখুন ধোঁয়া বের হইতেছে। এমনিতেই খিচুড়ি গরম, আবারও মেশিনের তাপে গরম হয়ে গেছে। এখন দেখুন এই ব্লেন্ডার করা খিচুড়ি আমি যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, যদিও বাটিতে জায়গা নিবে না। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার এবং পুষ্টিকর খিচুড়ি। পোলার চাল দেওয়ার কারণে কিন্তু খিচুড়ির দারুণ সুন্দর গ্রান, এই গ্রানে কিন্তু বাচ্চারা খিচুড়ি খেয়ে ফেলে। ওমানের হালুয়া বক্স এখন আমার বাসায়, এই বক্সের মধ্যে এখন বাচ্চার খিচুড়ি রাখি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আর টুইঙ্কেল টুইঙ্কেল মিশারির লিটল সিস্টার। ওরে সিস্টারে বাইয়ের কাছে যাচ্ছে, উমা উমা উমা, ওরে শুয়ে পড়ছে, উনি শুয়ে পড়ছে, বাইয়ের বুকে শুয়ে পড়ছে। উই কলাম কি করে রে, কি কলাম করে রে, উমা উমা উমা, উনি উনি কি কলাম করে রে বাইয়ের সাথে। বাবু, উমা বাই কি বাবু। কিভাবে খিচুড়িটা খাওয়াবেন আপনাদেরকে দেখাই। দেখুন আমি ফিডারের অর্ধেক পরিমাণ খিচুড়ি নিয়েছি এবং বাকি অর্ধেক গরম পানি দিয়েছি, সাথে কিন্তু ছোট চামচের 1 চামচ চিনিও দিয়েছি। এখন এটা এভাবে ঝাঁকাবেন, ঝাঁকাইতে 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 পানি এবং খিচুড়ি মিক্সড করে ফেলবেন। খিচুড়ি ঠিক এমন হয়ে যাবে, মানে পানি আর খিচুড়ি মিলে মিশে একাকার হয়ে যাবে। এটা কিন্তু খুব গরম, এই অবস্থায় কিন্তু বাচ্চাকে খাওয়াবেন না। কি করতে হবে, পানির মধ্যে দিয়ে
ঠান্ডা করে তারপর বাচ্চাকে এই খিচুড়িটা খাওয়াতে হবে। এটা কিন্তু দুধ থেকে, গুঁড়া দুধ বলেন, গরুর দুধ বলেন, এগুলো থেকে বেশি পুষ্টিকর একটা খাবার। কোথায় যাচ্ছ? কোরআন শরীফ নিয়ে, মাথায় টুপি দিয়া মক্তবে যাও? তো এখন তো আমাদের সময় মক্তব পড়াই তো সকালে, আমরা ভোরে যাইতাম মক্তবে, আর এখন মক্তব পড়ায় আসরের পরে। তো আসরের আজান দিয়েছে, নামাজ পড়া হয়েছে, এখন মিশারি যেতেছে মক্তবে কোরআন পড়ার জন্য, আরবি পড়ার জন্য। আমি বাইরে খুব একটা বের হই না, খুব দরকার ছাড়া। তো মিশারিকে এগিয়ে দিলাম, সে মক্তবে গেছে। আর দেখেন সুপারি গাছে অনেক সুপারি ধরেছে, দেখা যায় সুপারি, দেখছেন? তো যারা পান খায় তাদের জন্য সুপারি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমার শাশুড়ি আম্মা পান খায়, ওনার দরকার পড়বে। এই নারকেল গাছে আর এই সুপারি গাছে দুইজনে বন্ধু পাচ্ছে, বুঝছেন? দুইজনে কথা বলে একজন আরেকজনের সাথে। এই গাছটাই বলে যে আমার গাছে ফল নাই, কিন্তু এই গাছটাই বলে যে আমার গাছে বহুত ফল। ফলের বড়াই করে না? দুনিয়ার মানুষের মধ্যেও কিন্তু এরকম বড়াই অহংকার চলে, কেউ বলে আমার কম, কেউ বলে আমার বেশি, না? তো এখনো সন্ধ্যা হয় নাই, যেহেতু ছোট দিন, আসরের আজান দিলেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়, এবং সন্ধ্যার কাজ করে প্রস্তুতি নিয়ে তারপর ঘরে যেতে হয়। আর বাবু ঘুমাইতেছে। বাবা গো, তুমি মার কষ্ট দেখো না, মার কষ্ট তুমি বোঝো না। দেখো দেখো কিভাবে? আমার হাতটা কিরকম করে কেটে গেছে, তুমি দেখছো? কিভাবে? রান্না করতে গিয়া, তোমার মায়ের রান্না করতে গিয়া কড়াইয়ের সেক লাগছে হাতের মধ্যে, তারপরে এরকম কইরা পুড়ে গেছে, পুড়ে গিয়ে এখন চামড়া উঠে লাল হয়ে গেছে। কি ব্যথা রে বাবা, অনেক ব্যথা করে, দেখেছো? বেশদিন দিয়ে রাখবো, তুমি দেখো না এতদিন। ও মা গো, দেখছো তোমার মায় তোমাদের জন্য কত কষ্ট করে। তুমি বড় হইয়া কিন্তু মা বাবার কথা শুনবা। দেখছো কত কষ্ট করে মায়, মানে কিছু না। এই যে দেখেন কত হাত পড়লাম এই পর্যন্ত, কত কাটলো হাত, তরকারি কাটতে গিয়া কাটলো, রান্না করতে গিয়া ফুললো। আসলে আমাদের গৃহিণীদের এমনই হয়, তাই না? ব্যথা লাগলেও কাউকে ব্যথা দেখানো যায় না।